আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। 2025 সালে তোমাদের যে নতুন পাঠ্য বইগুলো সকল অঙ্কগুলো আজকে আমি একটা ভিডিওতে সমাধান করে দেব। দেখো 1 নম্বরে বলেছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। এই যে 1 নম্বর যে অঙ্কটি রয়েছে, এই অঙ্কের সঠিক উত্তরটি নির্বাচন করার জন্য আমাদের এখানে 4টি অপশন দিয়েছে। এই 4টি অপশনের ভিতরে যে অঙ্কটি সঠিক সেই অঙ্কটির উপরে আমাদের টিক চিহ্ন দিতে বলেছে। তাহলে এই অঙ্কটি করার জন্য আমাদের কি করতে হবে? 500কে 30 দ্বারা গুণ করতে হবে। তাহলে 500কে 30 দ্বারা আমরা খুব সহজ নিয়মে কিভাবে গুণ করতে পারি দেখো। প্রথমে আমরা এই 1 2 3 এই 0 3কে আলাদা করে রেখে আমরা শুধু 3কে 5 দ্বারা গুণ করব। তাহলে 3কে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে কত হয়? 3 5 15, 3 5 15 হয়। এখন 1 2 3 এই 3টি শূন্য আমরা পাশে বসিয়ে দিলে আমাদের এই গুণের অঙ্কটি হয়ে যাবে। তাহলে দেখো তাহলে আমাদের 500কে 30 দ্বারা গুণ করে আমরা পেলাম 15,000। তাহলে আমরা দেখব এই 15,000 কোন ঘরে আছে। তাহলে এই গ নাম্বার অঙ্কতেই আমাদের এই অঙ্কের গুণফলটি রয়েছে। তাহলে আমরা কি করব? এই অঙ্কের ভিতরে একটি টিক চিহ্ন দিয়ে দিব। তোমরা এই শূন্য দ্বারা গুণগুলোকে এভাবে করবে। আগে শূন্যগুলোকে এই যেই কয়টা শূন্য থাকবে এই শূন্যগুলোকে আলাদা রেখে শুধু সংখ্যাগুলোকে গুণ করবে। গুণ করে সংখ্যার সাথে যে কয়টি শূন্য থাকবে গুণে গুণে তার পাশে বসিয়ে দিলে তোমাদের গুণটি খুব সহজ নিয়মে হয়ে যাবে। এরপর 2 নম্বর বলেছে 172 গুণ 50 এর গুণফল নিচের কোনটি? এই দুটোকে গুণ করে এই গুণফলটা আমাদের বের করতে হবে নিচে থেকে। তাহলে আমরা কি করব? শূন্যটাকে আলাদা করে আমরা শুধু এই সংখ্যা দুটোকে গুণ করব। 172কে 5 দ্বারা গুণ করব। তাহলে আমরা 172কে 5 দ্বারা গুণ করব। 5 2 গুণে 10 শূন্য, হাতে থাকে 1, 5 7 35, হাতে থাকে 36 6, হাতে থাকে 3, 5 5 আর এই 3 6 7 8। তাহলে আমরা পেলাম কত? 860। আর এই যে একটি শূন্য আছে এই শূন্যটা আমরা এখন এই অঙ্কের পাশে বসিয়ে দিব। তাহলে আমরা পেলাম কত? 8600। এখন আমরা দেখব এই 8600 এই অঙ্কের কোথায় রয়েছে। দেখো এই যে 8600 আমরা পেয়ে গেছি। তাহলে আমাদের অঙ্কটি সঠিক। আমরা সঠিক গুণফলটির উপরে টিক চিহ্ন দিয়ে দিব। এরপর 3 নম্বর অঙ্কে বলেছে নিচের কোনটির গুণফল 70 গুণ 50 এর সমান? নিচের কোনটির গুণফল 70 গুণ 50 এর সঙ্গে 5 দ্বারা গুণ করব। সহজভাবে করে দেখাই আমি তোমাদেরকে। 5 7 35, এই যে 35 আর এই যে 1 2 দুটি শূন্য পাশে বসিয়ে দিলাম। তাহলে আমাদের গুণফল বের হলো 3500। গুণফল কত বের হয়েছে? 3500। এখন এই অঙ্কের ভিতরে যদি আমরা এই দুটোকে গুণ করি, 5 আর সাথে গুণ করলে 35। দেখো 5 আর সাথে গুণ করলে 5 7 35 আর 1 2 এই দুটো শূন্য পাশে বসিয়ে দিলেই এই শূন্য দুটো পাশে বসিয়ে দিলে দেখো আমাদের এই গুণফল আর এই গুণফল কিন্তু সমান হয়ে গেছে। তাহলে আমাদের এই অঙ্কটি সঠিক। এই অঙ্কের উপর আমরা একটি টিক চিহ্ন দিয়ে দিব। এরপর 2 নম্বরে বলেছে গুণ করে গুণফলগুলো আমাদের এই ঘরে লিখতে বলেছে। তাহলে আমরা ছোট ছোট গুণগুলো এভাবে করব আর বড় গুণগুলোকে আলাদা রাফ করে করব। দেখো 5 দিয়ে 5কে গুণ করলে কত হয়? 5 5 25 5, হাতে থাকে 2। 5 দিয়ে 1কে গুণ করলে 5 1 5 আর হাতে 2 7। তাহলে আমাদের গুণফলটা হলো 75। আমরা এখানে লিখে দিব। এরপর 2 নম্বর অঙ্কে দেখো 18কে 9 দ্বারা গুণ করতে বলেছে। তাহলে আমরা 18কে 9 দ্বারা যদি গুণ করি তাহলে 8 9 72 2, হাতে থাকে 7, 9কে 1 দিয়ে গুণ করলে 9 9 আর হাতের সাথে হয় কত? হাতের সাথে হয় 16। তাহলে আমরা এখানে লিখে দিব 16। আমাদের গুণফল হয়েছে 162। এখন 3 নম্বরে বলেছে 53কে 8 দ্বারা গুণ করতে। তাহলে প্রথমে আমরা 8কে 3 দ্বারা গুণ করব। 3 8 24 4, হাতে থাকে 2। 8কে 5 দ্বারা গুণ করব। 5 8 40 আর হাতে 2 41 42। তাহলে আমরা এখানে লিখে দিব 42। তাহলে আমাদের গুণফল হলো 424। এরপরে দেখো 4 নম্বরে বলেছে 75কে 6 দ্বারা গুণ করতে। তাহলে আমরা প্রথমে 6কে 5 দ্বারা গুণ করব। 5 6 30 শূন্য, হাতে থাকে 3, 5 7 35 আর এই 3 হয় 35 36 37। দেখো 5 6 30 শূন্য, হাতে থাকে কত? 3 আর 6 7 42, সরি 6কে 7 দিয়ে গুণ করে 6 7 42 আর হাতে 3 42 43 44 45। তাহলে এখানে আমরা 45 বসিয়ে দিব। আমাদের অঙ্কের গুণফল হবে 450। এরপরে দেখো এখন আমরা
দুই সংখ্যার গুণগুলো করব। এক সংখ্যার গুণগুলো আমরা এভাবেই করব। এখন দেখো দুই সংখ্যার গুণগুলো কী বলেছে, 21কে 31 দ্বারা গুণ করতে। তাহলে 21কে আমরা 31 দ্বারা গুণ করব, রাফ করে নিব। 21কে 31 দ্বারা গুণ করার জন্য আমরা আগে রাফ করে নিব। দেখো 21 আর এই 31কে আমরা গুণ করব। প্রথমে 1 দিয়ে 1কে গুণ করব, 1 অক্ষে 1, 1 দিয়ে 2কে গুণ করলে 2 অক্ষে 2, একটি ঘর করেছে, একটি শূন্য বসিয়ে দিব। 3কে 1 দ্বারা গুণ করব, 3 অক্ষে 3, 3কে 2 দ্বারা গুণ করব, 3 2 গুণে 6। তাহলে 1-এর সঙ্গে শূন্য যোগ করলে 1, 3 দিয়ে 2কে যোগ করলে 5, আর এই 6-এর সঙ্গে কোনো সংখ্যা নেই, তাহলে 6টাই বসিয়ে দিব। আমাদের অঙ্কের উত্তর ফল হবে 651। তাহলে আমরা এখানে লিখে দিব 651। এরপরে দেখো এখন আমরা 6 নম্বর অঙ্কটি এভাবে রাফ করে নিব। দেখো আমরা 48কে 93 দ্বারা গুণ করে এর গুণফলটা খালি করে বসাবো। তাহলে 48কে যদি আমরা 93 দ্বারা গুণ করি, প্রথমে 3কে 8 দ্বারা গুণ করব। 3 8 24, 4 হাতে থাকে 2, 3 4 12, আর হাতে 2 12 13 14। এই একটি ঘর করেছে, একটি শূন্য বসিয়ে 8 নং 72, 2 হাতে থাকে 7। এরপর দেখো 4 নং 36, আর এই 7 যোগ করলে হয় 43। আমরা এখানে 43 লিখে দিব। এরপর এগুলোকে আমরা যোগ করব। 4কে 0 দিয়ে যোগ করলে 4, 4কে 2 দিয়ে যোগ করলে 6, 3কে 1 দ্বারা যোগ করলে 4, আর এই 4 নামিয়ে দিব। তাহলে আমাদের উত্তর হলো 4464। আমরা এখানে খালি ঘরে লিখে দিব 4464। এরপরে দেখো 7 নম্বর অঙ্কে বলেছে 121কে 31 দ্বারা গুণ করতে। তাহলে এটাও আমরা রাফ করে নিব। 121কে আমরা 31 দ্বারা গুণ করব। তাহলে প্রথমে 1 দিয়ে এই 3টি সংখ্যাকে গুণ করব। 1 দিয়ে 1কে গুণ করলে 1 অক্ষে 1, 1 দিয়ে 2কে গুণ করলে 2 অক্ষে 2, 1 দিয়ে 1কে গুণ করলে 1 অক্ষে 1। একটি ঘর করেছে, একটি শূন্য বসিয়ে দিব। 3কে 1 দ্বারা গুণ করলে 3 অক্ষে 3, 3কে 2 দ্বারা গুণ করলে 3 2 গুণে 6, 3কে 1 দ্বারা গুণ করলে 3 অক্ষে 3। একটি দাগ দিব, এগুলো যোগ করে নিব। 1কে 0 দ্বারা যোগ করলে 1, 3কে 2 দ্বারা যোগ করলে 5, 6কে 1 দ্বারা যোগ করলে 7, আর এই 3। তাহলে আমাদের এই অঙ্কের উত্তর হলো 3751। তাহলে আমরা এখানে লিখে দেব 3751। এরপরে দেখো 8 নম্বর অঙ্কে বলেছে আমাদের 495কে 14 দ্বারা গুণ করতে। তাহলে এই অঙ্কটিকে আমরা আলাদা একটা রাফ করে নিব। এখানে করি 495কে 14 দ্বারা যদি আমরা গুণ করি, 495কে আমরা যদি 14 দ্বারা গুণ করি, আর তোমরা অন্য একটি পেজে এই রাফগুলো করে নিবে। তাহলে আমাদের প্রথমে কী করতে হবে, 4কে 5 দ্বারা গুণ করতে হবে। 4 5 20 0, হাতে থাকে 2, 4কে 9 দ্বারা গুণ করলে 4 নং 36, আর 2 38 8, হাতে থাকে 3, 4কে 4 দ্বারা গুণ করলে 4 4 কত 16, আর এই 3 19। একটি ঘর করেছে, একটি শূন্য বসিয়ে দিব। 1 দিয়ে 5কে গুণ করলে 5 অক্ষে 5, 1 দিয়ে 9কে গুণ করলে 9 অক্ষে 9, 1 দিয়ে 4কে গুণ করলে 4 অক্ষে 4। এখন এগুলো যোগ করে নিব। 0 0 যোগ করলে 0, 8 5 যোগ করলে কত 13 3, হাতে থাকে 1, 9 9 কত 18, 18, আর হাতের 1 19 9, হাতে থাকে 1, 4 1 5, আর হাতে রেখে 6। তাহলে আমরা পেলাম কত 6930। এভাবে তোমরা অন্য একটি খাতায় এই রাফগুলো করে তারপরে উত্তরটি নামিয়ে দিবে। এরপরে দেখো 9 নম্বর অঙ্কে কী বলেছে, 284কে 28 দ্বারা গুণ করতে বলেছে। তাহলে এই অঙ্কটি আমরা এখানে রাফ করে নিব। 284কে 28 দ্বারা গুণ করব, গুণ করে গুণফলটা খালি ঘরে বসিয়ে দেব। এরপর 8কে 4 দ্বারা আমরা গুণ করব। 4 8 32, 2 হাতে থাকে 3, 8 8 64, আর এই 3 67 7, হাতে থাকে 6। এরপরে 8তে 2 দিয়ে গুণ করলে 8 2 গুণে 16, 16, আর 6 16 22। আমরা এখানে 22 লিখে দিব। একটি ঘর করেছে, একটি শূন্য বসিয়ে দিব। 2কে 4 দিয়ে গুণ করলে 4 2 গুণে 8, 2কে 8 দিয়ে গুণ করলে 8 2 গুণে 16 6, হাতে থাকে 1, 2কে 2 দ্বারা গুণ করলে 2 2 গুণে 4, আর হাতে রেখে 5। এখন এগুলোকে আমরা সব যোগ করে নিব। দেখো 2 দিয়ে 0কে যোগ করলে 2, 2 দিয়ে 0কে যোগ করলে হয় 2, 8 আর 7 যোগ করলে হয় 15 5,
হাতে থাকে 1, 1 আর 6 7, 7 আর 2 9, 5 আর 2 যোগ করলে 7। তাহলে আমরা পেলাম কত? 7,952। তাহলে আমরা এখানে লিখে দিব 7,952। এরপর দেখো 269কে 35 দ্বারা গুণ করতে বলেছে, এটা এখানে করি। 269কে 35 দ্বারা গুণ করব। প্রথমে 5 দিয়ে 9কে গুণ করব। 5 9 কত? 45 5, হাতে থাকে 4, এটা হচ্ছে 5, হাতে থাকে 4, এবার 5 6 30, আর এই 4 34 4, এবার হাতে থাকে 3, 5 2 গুণে 10, আর হাতের 3 13। একটি ঘর করেছে, একটি শূন্য বসিয়ে দেব। 3 নং 27 7, হাতে থাকে 2, এরপরে দেখো 3 6 18, আর 2 20, 20 শূন্য, আবার হাতে থাকে 2, এটা হচ্ছে 7, এরপর 3 2 গুণে 6, 6, আর হাতে 2 8, এখানে 8 বসিয়ে দিব। এরপরে দাগ দিয়ে এগুলো যোগ করে নেব। 5 আর 0 যোগ করলে 5, 5 আর 0 যোগ করলে 5, 7 আর 4 যোগ করলে 11 1, হাতে থাকে 1, হাতের একটাই 3 সঙ্গে যোগ করলে 4, আর 8 আর 1 যোগ করলে 9। তাহলে আমাদের উত্তর হলো 9,415। এখানে লিখে দিব 9,415। এখন আমরা 3 নম্বর অঙ্কটি করব। এই অধ্যায়ে 3 নম্বরে বলেছে গুণ করতে। 14কে 2 দ্বারা গুণ করবো, তাহলে 2কে প্রথমে 4 দিয়ে গুণ করলে 4 2 গুণে 8, 2কে 1 দ্বারা গুণ করলে 2 অক্ষে 2। এরপরে 56কে 2 দ্বারা গুণ করতে বলেছে। দেখো 56কে যদি আমরা 56কে 6 দ্বারা গুণ করতে বলেছে, তাহলে 56কে 6 দিয়ে গুণ করার জন্য প্রথমে 6কে 6 দিয়ে গুণ করব। 6 6 কত হয়? 6 6 36, 6, হাতে থাকে 3। এই অঙ্কগুলো করার জন্য তোমাদের নামাতে শিখতে হবে। 6কে 5 দ্বারা গুণ করব, 5 6 30, আর এই হাতে 3 যোগ করলে 33। তাহলে এই অঙ্কের উত্তর হবে 336। তোমরা এখানে গুণফল লিখতে পারো, উত্তর 28। উত্তরটা লিখতে পারো উত্তর 336। এরপরে দেখো 90কে 5 দ্বারা গুণ করতে বলেছে। 5কে 0 দিয়ে গুণ করলে 0, 5কে 9 দ্বারা গুণ করলে 5 9 কত? 45। তাহলে এই অঙ্কের উত্তর হবে 450। এরপরে দেখো 4 নম্বরে বলেছে 36কে 48 দ্বারা গুণ করতে। এটা হচ্ছে আমাদের 2 সংখ্যার গুণ। তাহলে এই অঙ্কটি আমি করে দিচ্ছি। দেখো 2 সংখ্যার গুণগুলো আমরা এখন করব। প্রথমে 8কে 6 দ্বারা গুণ করব। 6 8 48, 8, হাতে থাকে 4, 3 8 কত? 24, 24, আর 4 28। একটি ঘর করেছে, একটি শূন্য বসিয়ে দিব। এখন 4 দিয়ে 6কে গুণ করব। 4 6 24, 4, হাতে থাকে 2, এরপর 4কে 3 দ্বারা গুণ করব। 3 4 12, আর এই 2 যোগ করলে 13 14 লিখে দিব। এখন এগুলো যোগ করব। 8 দিয়ে 0কে যোগ করলে 8, 8 আর 4 যোগ করলে 12, 12 2, হাতে থাকে 1, 4 আর 2 যোগ করলে 6, আর হাতের 1 7, আর এই একটা এখানে নামিয়ে দিব। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর 1728। এরপর দেখো 28কে 73 দ্বারা গুণ করতে বলেছে। আমরা 28কে 73 দ্বারা গুণ করব। প্রথমে 3কে 8 দ্বারা গুণ করব। 3 8 কত? 3 8 24, 4, হাতে থাকে 2, 3 দিয়ে 2কে গুণ করব। 3 2 গুণে 6, আর এই 2 8। একটি ঘর করেছে, একটি শূন্য বসিয়ে দেবে। এখন 7কে 8 দ্বারা গুণ করব। 7 8 56, 56 6, হাতে থাকে 5, 7 দিয়ে 2কে গুণ করলে 7 2 গুণে 14, আর হাতের পাশে হয় 19। এখন এগুলো যোগ করে নিব। 4কে 0 দ্বারা যোগ করলে 4, 8কে 6 দ্বারা যোগ করলে 8 আর 6 14, 14 4, হাতে থাকে 1, 9কে 9, আর হাতের 1 যোগ করলে 10 0, হাতে থাকে 1, এই 1 আর হাতের 1 যোগ করলে 2। তাহলে আমাদের অঙ্ক হবে 2000। উত্তর হবে 2044। এই অঙ্কের উত্তর হবে 2044। এবার দেখো 3 নম্বর বলেছে 89কে 64 দ্বারা গুণ করতে। তাহলে এখন আমরা 89কে 64 দ্বারা গুণ করার জন্য প্রথমে 4কে 9 দ্বারা গুণ করব। 4 9 36, 6, হাতে থাকে 3, 4কে 8 দ্বারা গুণ করে 4 8 32, আর এই 3 35। একটি ঘর করেছে, একটি শূন্য বসিয়ে দিব। এখন 6কে 9 দ্বারা গুণ করব। 6 9 54, 4, হাতে থাকে 5, 6কে 8 দ্বারা গুণ করে 6 8 48, আর এই 5
53। এখন 53টা এখানে লিখে দেবো, এরপরে এগুলো যোগ করে নিব। 6কে 0 দ্বারা যোগ করলে 6, 5 আর 4 যোগ করলে 9, 3 3 যোগ করলে 6, আর এই 5 কোনো সংখ্যা নেই, 5টা এখানে বসিয়ে দিব। এই অঙ্কের উত্তর হলো উত্তর 5695, 5696, অঙ্কের উত্তর হচ্ছে 5996। এরপরে দেখো 121কে আমাদের 23 দ্বারা গুণ করতে বলেছে। তাহলে প্রথমে 3কে 1 দ্বারা গুণ করব, 3 অক্ষে 3, 3কে 2 দ্বারা গুণ করব, 3 2 গুণে 6, 3কে 1 দ্বারা গুণ করব, 3 অক্ষে 3, এই একটি ঘর করেছে, একটি শূন্য বসিয়ে দিব। 2কে 1 দ্বারা গুণ করব, 2 অক্ষে 2, 2কে 2 দ্বারা গুণ করব, 2 2 গুণে 4, 2কে 1 দ্বারা গুণ করব, 2 অক্ষে 2। এখন এগুলো সব যোগ করে নেব। 3কে 0 দ্বারা যোগ করলে 3, 6কে 2 দ্বারা যোগ করলে 6 আর 2 8, 4কে 3 দ্বারা যোগ করলে 3 আর 4 7, আর এই 2 এর কোনো সংখ্যা নেই, 2টা এখানে বসিয়ে দেব। আমাদের অঙ্কের উত্তর হলো 2783, উত্তর 2783। এরপরে দেখো 305কে 7 দ্বারা গুণ করতে বলেছে। 305কে আমরা 7 দ্বারা গুণ করব। 5 7 35, 5 হাতে থাকে 3, 7কে 0 দ্বারা গুণ করলে 0। এখন এই 3টাই এখানে বসিয়ে দিব, হাতে 3টা, 3 7 21। এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর, উত্তর 2135। এরপর দেখো প্রথমে আমরা 486কে 9 দ্বারা গুণ করতে বলেছে। প্রথমে 9কে 6 দ্বারা গুণ করব। 6 9 54, 4 হাতে থাকে 5, 9কে 8 দ্বারা গুণ করলে 8 9 কত 72, আর এই 5 যোগ করলে 72 73 74, 8 9 72, আর এই 5 যোগ করলে হয় 77, 77 7 হাতে থাকে 7। এরপরে 9কে 4 দ্বারা গুণ করলে 4 9 36, 36, আর এই 7 36, আর এই 7 যোগ করলে এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর, উত্তর 4374। এরপর দেখো এই যে শূন্য দিয়ে অঙ্কগুলো আমি কীভাবে করতে বলেছি। প্রথমে এই শূন্য দুটোকে আমরা সেপারেট রাখবো, আলাদা রাখবো। এই শূন্য দুটোকে আলাদা রাখবো। এরপর 2 দিয়ে 1কে গুণ করবো, 2 অক্ষে 2, এরপর 2 দিয়ে 2কে গুণ করবো, 2 2 গুণে কত 4, আর এই যে 1 2 দুটো শূন্য পাশে বসিয়ে দিব। তাহলে আমাদের এই অঙ্কের উত্তর হলো 4200। এই অঙ্কের উত্তর হয়েছে কত 4200। আমরা এটা লিখবো উত্তর, এই অঙ্কের উত্তর ফল হচ্ছে 4200। এরপরে দেখো 11 নম্বর অঙ্কটি কি বলেছে, 373কে 28 দ্বারা গুণ করতে বলেছে। তাহলে 323কে আমরা 373কে 28 দ্বারা গুণ করার জন্য আমরা প্রথমে 8কে 3 দ্বারা গুণ করব। 8কে 3 দ্বারা গুণ করে 3 8 24, 4 হাতে থাকে 2, 8 7 8 56, আর এই 2 কত 3 8 24, 4 হাতে থাকে 2, 7 8 56, আর 2 58, 8 হাতে থাকে 5। এরপরে দেখো 8কে 3 দ্বারা গুণ করে 3 8 24, আর এই 5 29, একটি ঘর করেছে, একটি শূন্য বসিয়ে দিব। 2কে 3 দ্বারা গুণ করে 3 2 গুণে 6। এরপরে 7কে 2 দ্বারা গুণ করে 7 2 গুণে 14, 4 হাতে থাকে 1, 3 দিয়ে 2কে গুণ করলে 3 2 গুণে 6, আর হাতে রেখে 7। এখন এই সংখ্যাগুলো যোগ করব। 4কে 0 দিয়ে যোগ করলে 4, 8 আর 6 যোগ করলে 8 আর 6 যোগ করলে 14, 4 হাতে থাকে 1, 5, আর এই 9 যোগ করলে 5 আর 9 যোগ করলে 14, 4 হাতে থাকে 1। এরপরে দেখো 7 আর 2 যোগ করলে 8 9, আর হাতে রেখে এটা হচ্ছে 7, 7 আর 2 যোগ করলে 9, আর হাতে রেখে 10। তাহলে এই অঙ্কের উত্তর হবে কত 10444, উত্তর, উত্তর 10444। এরপরে আমাদের 298কে 35 দ্বারা গুণ করতে বলেছে। প্রথমে 5কে 8 দ্বারা গুণ করবো, 5 8 40 0। এরপরে দেখো 5কে 9 দিয়ে গুণ করবো, 5 9 45, আর এই হাতের 4 হয় কত 49, 49 9 হাতে থাকে আবার 4। এরপরে 5কে 2 দিয়ে গুণ করলে 10, 10, আর এই হাতের 4 14। একটি ঘর করেছি, এখানে একটি শূন্য বসিয়ে দিব। 3 দিয়ে 8কে গুণ করলে 3 8 24, 4 হাতে থাকে 2, 3 দিয়ে 9কে গুণ করলে 3 9 27, আর এই 2 27 28 29 9 হাতে থাকে আবার 2, 3 দিয়ে 2কে গুণ করলে 3 2 গুণে 6, আর এই 2 যোগ করলে 8।
একটি দাগ দিয়ে এগুলো যোগ করে নিব। 0 0 যোগ করলে 0, 9 আর 4 যোগ করলে 13, 3 হাতে থাকে 1, 1 আর এই 9 যোগ করলে 10, 10 আর এই 4 যোগ করলে 14, 14 4 হাতে থাকে 1, 8 আর 1 9 আর হাতে রেখে 10। আমাদের উত্তর হলো 10,430। উত্তর গুণফল হয়েছে 10,430। এভাবে তোমরা অঙ্কগুলো সমাধান করে দিবে। শিক্ষার্থী বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলো না। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।